হ্যালো বন্ধুরা, চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটির প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কি বলেছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। দুটি বইয়ের নাম হলো ছানাবড়া, ছন্দের টুংটাং। তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তারপর আর কি আছে? আবার 3 দাগে কার উপদেশে কবি দিল খোলা হন? কবি খোলা মাঠের উপদেশে দিল খোলা হন। কবি খোলা মাঠের উপদেশে দিল খোলা হন। তারপর রয়েছে পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি শ্যাম বনানী সরস্বতার কাছ থেকে গান ভিক্ষা পেলেন। তার পরবর্তী প্রশ্ন হলো, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। এর পরবর্তী প্রশ্ন, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। দেখো এরপর কি হয়েছে, সন্ধি করে লেখো। রত্ন যুক্ত আকর, রত্নাকর। মেঘ যুক্ত আলোক, মেঘালোক। কমলা যুক্ত আসনা, কমলাসনা। দেখো এরপর রয়েছে সমার্থক শব্দ লেখো। দেখো সমার্থক শব্দ চাঁদ, চাঁদের এর সমার্থক শব্দ কটা করে লিখতে হবে ওখানে বলা হয়নি, আমরা দুটো করে লিখব। চাঁদ, চন্দ্র, শশী। সূর্য, তপন, ভানু। পাহাড়, গিরি আর পর্বত। বায়ু, বাতাস, পবন। নদী, তটিনী, তটিনী প্রবাহিনী। পৃথিবী, জগৎ, বিশ্ব, সাগর, সমুদ্র, জলধি। দেখো এরপর রয়েছে বাক্য রচনা করো। দেখো উদার, রামবাবু খুব উদার। মহান, স্বামীজি একজন মহান ব্যক্তি। দুষ্টু লোক কুমন্ত্রণা দেয়। শিক্ষা, শিক্ষা, শিক্ষক আমাদের শিক্ষা দেন। সহিষ্ণুতা, সকলের সহিষ্ণুতা থাকা দরকার। সন্দেহ, সন্দেহ করা উচিত নয়। কৌতূহল, সব বিষয়ে কৌতূহল দেখাতে নেই। ঝর্ণা, ঝর্ণা খুব সুন্দর। দেখো এরপর কি বলেছে,
এরপর বলেছে নিচের বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য রূপ লেখো। কর্মী বলেছে, এগুলো কি বলেছে? বলেছে নিচের বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য রূপ লেখো। তাহলে কর্মী, কর্মী কর্ম। মৌন, মলিন। মধুর, মধুরতা। কঠোর, কঠোরতা। বিরাট, বিরাটত্ব। এগুলোকে বলেছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। তাহলে শিক্ষা, শিক্ষা শিক্ষিত। মন্ত্র, মন্ত্রণা। বায়ু, বায়বীয়।